ওয়েলকাম করছি ওয়ার্ডস টু লিভের ক্লিপ চ্যানেলে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে হিট করুন এবং জলদি জলদি শিখতে থাকুন। টেরাকোটা নিয়ে তুমি কাজ করছো, তোমার অভিজ্ঞতা আছে, তুমি অনেক পড়াশোনা করেছো, গবেষণা করেছো, একটু খুলে বলো আমাদের। আচ্ছা, টেরাকোটাটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টা। এটা যখন আমি কাজ করছিলাম, আমার 10 বছর ধরে আমি কাজ করেছি, যখন আমি পিএইচডি করছিলাম সেই সময়টার যে গবেষণার জায়গাটা 2 বাংলা নিয়ে, কিন্তু ওই যে সেই বাংলা কিন্তু পূর্ব আর পশ্চিম বাংলা একই বাংলা, আমাদের একই ভাষাভাষী, আমরা একই সংস্কৃতিকে আমরা ধারণ করি, একইভাবে আমরা বেড়ে উঠেছি জল হাওয়ায়। তাহলে যাই হোক, সেটা রাজনৈতিক কারণে ভাগাভাগি, এটার মধ্যে না যাই, কিন্তু সে অর্থে কিন্তু আমরা পূর্ব ভারতীয় বৃহত্তর অর্থে। তো তখন দেখা যাচ্ছে যে এটা তো নদীমাতৃক দেশ, আমাদের অনেক হাজার হাজার নদী আছে আমাদের। তো অ্যালুভিয়াল মানে পলি মাটির দেশ, অ্যালুভিয়াল একটা জায়গা। আমি নদীর কাছে গেলেই মাটি পাচ্ছি, কি একটা জলাভূমির কাছে গেলেই মাটি পাচ্ছি। আর আমাদের তো কোনো রকি মাউন্টেন নেই, পাহাড় নেই। তাহলে পাথরের ভাস্কর্য বা স্থাপত্য বড় বড় যেগুলো আমরা দক্ষিণ ভারতে দেখি, উত্তর ভারতে দেখি, যেমন তোমার এখানে কাছেই তুমি ভুবনেশ্বরে যদি যাও, উড়িষ্যাতে যাও, লিঙ্গরাজ মন্দির, তোমার কোনারকের সূর্য মন্দির, সান টেম্পল, অসাধারণ। তো আমার একটা কম্পারেটিভ স্টাডি ছিল টেরাকোটা টেম্পল উইথ দ্য স্টোন টেম্পল অ্যান্ড স্কাল্পচার। তো তখন আমি কম্পারেটিভ স্টাডিটা করতে গিয়ে দেখলাম যে আমরা কেন এই টেরাকোটা কেন ব্যবহার করছি। কারণ আমার একটা হলো যে আমাদের ডিপোজিট নেই, পাথর নেই, তাহলে আমি কি দিয়ে আমার যে ভেতরে একটা সৃজনশীলতা কাজ করছে আমার বাঙালি চেতনার মধ্যে, আমি সেটা কি দিয়ে ফুলফিল করব। তো আমি চেষ্টা করছি বারবার খুবই হাই রাইজ একটা মন্দির তৈরি করতে, উঁচু শীর্ষ, পিনাকলড, কিন্তু দেখবে এরকম অনেক দূর উঠে 70 ফিট উপরে তার চূড়াটা। হ্যাঁ, কিন্তু যখন আমি আমার ব্রিক দিয়ে বানাচ্ছি, ওটা ভেঙে যাচ্ছে গন্ডির কাজটা বারবার, পাথর তো নাই। তখন আমি আমার অন্য আরেকটা স্থাপত্য বৈশিষ্ট্যে চলে গেলাম। এই যে বানাচ্ছি আমি, এই যে তৈরি করছি, এইটাই হলো আমার সৃজনশীলতা, আমার নিজেকে তৈরি করা, আঞ্চলিক সত্তা, আমার রিজিওনাল যে আইডেন্টিটি, এই যে সেটা কিন্তু তৈরি হচ্ছে পাল যুগে। 6ষ্ঠ শতাব্দীতে হয়েছে তোমার ক্লাসিক গুপ্ত যুগে তোমার স্থাপত্য নির্মাণ শুরু হয়ে গেছে, বিল্ডিং তৈরি হচ্ছে, স্থাপত্য হচ্ছে, আর্কিটেকচার হচ্ছে। আর আর্কিটেকচারের যে অনুষঙ্গ, সেটা কিন্তু টেরাকোটা। আচ্ছা, এখানে তো হিন্দু ধর্মের যে বিশ্বাসের জায়গাটা, হ্যাঁ, সেটা আসুক, সেটার একটা প্রভাব পড়ছে না? পড়ছেই তো, ধর্মকে কেন্দ্র করে হচ্ছে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে তুমি যখন কোনো মন্দির দেখতে যাবে বা তুমি বিহার দেখবে, সেখানে কিন্তু তোমার সোশ্যাল হিস্ট্রি পাচ্ছ, তোমার অ্যানথ্রোপোলজিক্যাল হিস্ট্রি, তোমার নৃতাত্ত্বিক হিস্ট্রি, তুমি কে, তোমার যে জাতিসত্তা বা তুমি যে বাঙালি, সেই সব সামাজিক ইতিহাস, তোমার সাংস্কৃতিক ইতিহাস, তোমার প্রাকৃতিক ইতিহাস, কি যে অসাধারণভাবে তারা তুলে এনেছে আমাদের শিল্পীরা। তুমি অবাক হয়ে যাবে, আমাদের বাচ্চারা অবাক হয়ে যাবে যে তাই তো, আমরা যে এই যে এত সুন্দর করে তুমি বলছো, এত বিশদ আলোচনা করছো, বিস্তারিত বলছো, এবং আমার মনে হয় যে আমরা মানে এই সময়ের মধ্যে আমাদের পসিবল না এই আসলে বিষয়টা অনেক বিশাল শেষ করা ব্যাপ্তি। তো আমাদের তো শিখতে হবে, শেখার জায়গাটা আমাদের যদি স্ট্রং না হয়, তাহলে এত আমাদের থাকবে না, ধরে রাখতে পারবো না আমরা এত রিচ আমাদের যে সংস্কৃতিটা, ঐতিহ্যটা, সেটা আমাদের থেকে লাভ কি হচ্ছে? না, লাভ হচ্ছে না, বরং আমরা এটা হারাচ্ছি এই অর্থে যে আমরা তো জানছি না, আমাদের উত্তরসূরি যারা তারা জানছে না। সেই জন্যই আমি একটা কথা বলি তোমাকে যে মিউজিয়াম এডুকেশন, যেটা জাদুঘর বিদ্যা, এটা খুব জরুরি। আরেকটা হলো যে শিশুদেরকে অবশ্যই তাদের পাঠ্য বইয়ে জাদুঘর সম্পর্কে এবং প্রত্নতত্ত্ব, প্রাচীন যে ইতিহাস, সে সম্পর্কে অবশ্যই একটা চ্যাপ্টার থাকতে হবে, যে বাঙালি জাতি কিভাবে তৈরি হয়ে উঠলো। Subscribe to Words to Live and don't forget to press the bell icon.